এবার ঈদে আম্মু আমাকে এই জামাটা দিছে, জামাটা এত সুন্দর। তেতুল দেখলি যে তোর পানি আসতেছে না, আমার তো আসতেছে। আজকে খুন্তি নিয়ে যাবো না, যাবো কেন যাবো না। চিত্রাতলের গোপন কথা আর কইলাম না, কব দর্শকদের সেলঞ্চি নাকি ভুল বলে সেলেন্সি নাকি নাম। অনেক অনেক দিন পর বিয়ের দাওয়াত খাচ্ছি। তুই কবে গেছিলি রে? তোরও বিয়ে খাবো একদিন এইভাবেই ইনশাআল্লাহ। আজকে আপনি জীবনে প্রথম চলন্ত শীত উঠছেন। মিস্টার বিস্টের একটা চকলেটের দাম 610 টাকা। ঈশ্বরদীর এই শপিং মলটা এত ভালো লাগছে, দেখেন আপনাদেরকে এখান থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার মতো, শান্তির বাতাস, মনে হচ্ছে আমরা সব উড়ে যাব। আমরা যেখানে যাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সো এটা হচ্ছে রাত আমরা ঘুরে আসলাম। খালামা বলছিল ফ্রিজে রেখে দিতে, কালকে কাটতে, কিন্তু এত সুন্দর মাছ ফ্রিজে রাখতেই মন চাচ্ছে না, মনে হচ্ছে সব কেটে ফেলি। এই যে এটা মাথাগুলো এটা ফেলে দিলাম, আর এই মাছের মাথা ফেলি নেই। এখন মনে হচ্ছে আকাশ সব যদি কিনতাম খুবই ভালো হতো রে, খুব টাটকা। তোদের বাড়ির ওখানে আমি আর তুই রিক্সায় যাবো নি, হ্যাঁ আরেকদিন আস্তে আস্তে করে যে বাটনা দিয়ে সুন্দর মতন ডলে ডলে মাছ দিয়ে ফেলবো। সবাই দেখেন উঠে যাচ্ছে খোসা। আম্মু এদিকে মাছ কাটতেছে, বাইলি মাছ। এখানে অনেক রকমেরই মাছ ছিল। এই মাছটাকে খল্লা মাছ আমরা বলি, রংপুরের মানুষ। আর হলো মর্জিনা আপা বললো খয়ের মাছ, না কি মর্জিনা আপা? খসল্লা মাছ। এই যে এটা, আর এটারও নাম মর্জিনা আপা, এটার নাম কি যেটা আমি না এটা পেয়ালি পেয়ালি, ঠিক আছে তাইলে। নাম সব নাম এক একজন এক এক নাম বলি আমরা। তাহলে আমার বিয়ে খেতে যায়, লাউ শাক নিয়ে আসতে আমাদেরকে দিয়ে গেল, খুব সুন্দর শাকগুলো। গুড মর্নিং ফ্রম ঈশ্বরদী। সকাল সকাল চার সাথে চা, বিস্কিট, বিস্কিটের সাথে ডিম, নাস্তা শেষ হিসাবে। ঈশ্বরদীর কিন্তু নাস্তা আমাদের ঈশ্বরদীতে সেকেন্ড নাস্তা থার্ড হয়, ফোর্থ হয় না স্যার, সেকেন্ডই হয় না, থার্ডও হয়। সেটা আপনার হয় আচার চানাচুর, তারপরে এই তরমুজ, ফলমূল একটা যায়, সবকিছুই হয়। আমাদের সারাদিনই মুখ চলে, কি অবস্থা। রোজার মাসের মুখটা ব্রেক ছিল 30 দিন, মনে করে 3 দিনে ব্রেক ফেল হয়ে গেছে। খালামা কাটতেছে সজনা। কালকে মর্জিনা আপা এক বাসা থেকে 50 টাকা করে কেজি কিনে নিয়ে আসছে, 2 কেজি। আজকে 2 কেজি রান্না হবে। খালামা নিচে, আমি উপরে। এই যে আমি অল্প কাটা ছিলছি। আম্মু বলছে আজকে আম্মু সরিষা বাটা দিয়ে রান্না করবে। তারপরে লাউ শাকটা রাতে বেছে রাখা হয়েছে, সেই লাউ শাক। আজকে একটা বিয়ের দাওয়াতও আছে। আমরা এই যে বিস্কিট, চা সব চলতেছে, আর আম্মু বানাচ্ছে আলু ভাজি। কালকে অনেক ভাত ছিল, আম্মু ওই যে ভাত ভাজলো, সুন্দর পোলাও মনে হচ্ছে। হলুদ দেয়নি তো, সাদা সাদা কালার। পেঁয়াজ, কাঁচামরিচ আর কুরবানির মাংসের মতন ঝুরা মাংস হয়েছে, খুব সুন্দর কুরবানির একটা ঘ্রাণের মতন লাগতেছে। আর এই যে লাউ শাক ধোয়া শেষ, তারপরে এদিকে সজনা দেখেন এক ডালি। কালকে আম্মু রাজশাহীর মিষ্টি মামা নিয়ে আসছে, আম্মু আমাকে খাওয়াইলো, মানে চিকন কালো জাম, এত মজা। রাজশাহী থেকে আনছে মামা। ঈশ্বরদীর মতন নাকি? ঈশ্বরদীটা তো শক্ত থাকে, পুরা নরম ভিতরটা, লাল টকটকা, সেই কালো জাম। অনেকদিন পরে এত সুন্দর কালো জাম খাইলাম। ভাত ভাজাটা এত সুন্দর হয়েছে। ঝোড়া মাংস অল্প দেন, আমার বেশি দিয়ে না। যে কুরবানির মাসে ঘ্রাণ বেড়েছে হয়েছে সেটাই থাক। আমরা 3 জন আসছি, আর কেউ আসে না নাস্তা খাইতে। আব্বু আমরা নাস্তা খাচ্ছি, আসেন। কালকে আম্মু বাসা থেকে এই যে কালো জাম, তারপরে হলো দই মিষ্টি সব নিয়ে আসছে। তেঁতুল পাইছিলি? সব বন্ধ। খালাম্মা ভাত দিয়ে দই মিষ্টি খাচ্ছে। ঈশ্বরদীর আলু ভাজি অনেকদিন পর খাচ্ছি। কালকে সিদ্ধাতুলের নানি বাসা থেকেও মিষ্টি আসছে। এই মিষ্টিটা দেখেন গোল, এটা কাটাই নেই, এটা কি জানি বললাম, কাটারি ভোগ মিষ্টির নাম। এই যে খালাম্মা কাটতেছে, বাবা গা কাটা দেয়, এত চিনিসিরা। এটা এরকম বিক্রি হয়, এটা দেখতে কিরকম, এটা এমন কাটে কাটে বিক্রি হয়। সরিষা, কাঁচামরিচ একসাথে আমি পেস্ট করে নিছে, মুরগি কষানো হচ্ছে। এই যে আমরা ঢাকায় চলে যাব দেখে আমাদেরকে আম্মু রান্না করে দিচ্ছে। আম্মু বেরেস্তা করে ফ্রিজে রাখছিল, পুরা কুড়মুড়া একদম। আমিও রাখবো নি। হ্যাঁ দেখো, সেই বুদ্ধিটা তো ভালোই।
মাশাআল্লাহ সুন্দর চেহারা হয়েছে। কালকে আমি এইভাবে রান্না করছিলাম, আমি কয়েকটা টমেটো দিছিলাম। মরিচ পচে যাচ্ছে, সব বোটা ছাড়া রাখতেছি। ঈদের দিনে অনেক মরিচ নিয়ে আসছিল আব্বু। আর আম্মু এই যে লাউ শাক সিদ্ধ দিছে। লাউ শাকের ঘ্রাণটা খুব সুন্দর, পোলাও পোলাও লাগে আমার ঘ্রাণ। আপনাদের লাগে এমন? আমার কাছে মনে হয় পোলাও রান্না হচ্ছে। চাল কুমড়া আর লাউ শাক। চাল কুমড়া শাক ঢাকায় পাওয়া যায়। খালামা বাঁচতেছে থালা বাসন। খালামা বানাইছে বড়ই শক্ত। আপনারা অনেকেই রেসিপিটা চাইছেন, এটা বড়ই সিদ্ধ করে সব চেলে ফেলতে হয়। হ্যাঁ, চোচা বিচি সব ফেলে দিয়ে তারপরে চিনি গুড় যেমন মিষ্টি খাবেন তেমন দিয়ে তারপর মশলা দিবেন একটু গুঁড়া করে। কি মশলা দিচ্ছেন আপনি? ওই যে ধনিয়া, তারপরে পাঁচফোড়ন, শুকনো মরিচ সব টাইলে ভাইজে গুঁড়া করে দিছি। এটা পাটির মতন শুকায়ও থাকতে পারেন, আবার হলো আপনারা এই যে গোল গোল করে এইভাবে ওই যে মানুষ রাখে বয়ামে করে, একটু হলো এরকম করে হাতে লাগা এরকম। এই যে সবই হয়ে গেছে, সবই এখন করতে নষ্ট হবে না, যেভাবেই রাখেন নষ্ট হবে না। বাইরে টাইরে গেলে পারে একটুখানি রোদে চরের মতন একটা কেমন লাগে না, তখন মুখটা তেঁতুলের মতন মুখটা কাজ হয়। স্বাদ লাগে। আর আমাদের কাছে বড়ইটা হলো একটু টক, এর মধ্যে মানুষ হলো আবার তেঁতুল দেয়। যাদের বড়ই টক না, শুকনা বড়ই, মিষ্টি বড়ই। আম্মু এইখানে কুকিং পটে তরকারি গরম করে, ভালোই আইডিয়াটা ভালো। লাউ শাকটা একদম কোমল, মানে সফট। ভাজি দেখে অতটা বোঝা যাচ্ছে। অল্প হয়ে গেল। সিদ্ধাতুল আমাকে ব্যাগ গোছায় দিচ্ছে, গেঞ্জি ভাঁজ করে দিচ্ছে। আমরা চলে যাব, আমাদের সব কিছু গোছাচ্ছি। এবার ঈদে আম্মু আমাকে এই জামাটা দিছে। জামাটা এত সুন্দর। আম্মুর গিফটগুলো আমরা এবার ওই যে আসার পরে সেহেরি রাতে দিছে, ভালো করে আপনাদেরকে দেখাতেই পারি নাই। জামাটা আমার খুব পছন্দ হয়েছে, অনেক সুন্দর। কালারটা কি সুন্দর, কফি কালার আর কাজ করা তসরের উপরে। এটা হলো হালকা করে কাজ করাই, দেখেন তসর কাপড়। তো সুন্দর জামাটা, এত। সেটা তো শোভাবুড়িকে দেখলাম, হ্যাঁ, তারপর যুবাকেও দেখলাম এই টাইপের জামা, কিন্তু তিনজনের কালার তিনটা আলাদা। সিদ্ধাতুল আবার 3 পিস হেভি দেখাইতে পারে, তো খুব সুন্দর হয়েছে। আমরা খালি চায়ে চিনতে খাচ্ছি। আজকে আমরা আরেক বাসা থেকে তেঁতুল নিয়ে আসাইছে। তেঁতুল মাখা খাওয়াবে খালাম্মা, কাঁচা তেঁতুল প্লাস পাকা তেঁতুল। রে হেভি রে, কাঁচা বাদাম, কাঁচা তেঁতুল, বাদাম না। ওরে তেঁতুল দেখলি যে তোর পানি আসতেছে না, আমার তো আসতেছে। লাল বারা যাচ্ছে আম্মু এই যে কালকে আমাদের ভাড়াটিয়া দিদি বলবো না, এনাকে বলে আন্টি বলে মনে হয় না, কি বলে, গিফট দিছে ডাল। সেই ডাল খালামা আমাকে বলতেছে তোমাকে দিয়ে দিলাম, তুমি যাই খিচুড়ি বানাই খাও। 4 রকম ডাল, ক্ষেতের চাষ করা। ওনার মেয়ের মামাতো ভাইয়ের বউ আমাকে গিফট করছে নিজের হাতের বানানো চুড়ি, এটা দেখো, আমি এটা বানাইলাম। খুব সুন্দর, আমি এটা বানাইছি। অনেক অনেক সুন্দর। ও সিদ্ধাতুলের হাত তো আকাশে উড়ে গেছে, এত সুন্দর লাগতেছে। আমাদের ছোট মামি ওই যে পুয়ের ফল দিয়ে গরু মাংস রান্না করছে। ফল কম। হ্যাঁ, ফল কম দিছে না, মাংস বেশি। আর এই রসমঞ্জুরি মামির ছেলের বউ দিয়ে গেল। মামির রান্না খুব তেল মশলা ঝাল, অনেক মজা। কারেন্ট চলে গেল, খালামা তেঁতুল খাওয়াবে। বাবারে বাবা, দাঁত যে কিরমির করতেছে, দাঁড়ানোই কঠিন। আমাদের পাশের বাসা থেকে কলা দিছে রিনা আপা, তারপরে যে বাসা থেকে আকাশ তেঁতুল নিয়ে আসছে, ওনাদের অনেক রকমের গাছ আছে। খুন্তি ম্যান রেডি হয়ে গেছে খুন্তি নিয়ে। ইন্টারভিউয়ের আজকে প্রথম বান্দা হচ্ছে। তোমার এই পাঞ্জাবি আর পর্দা ম্যাচিং নাকি আকাশ বলতেছে। যাই হোক, এই যে আমি, আমার ছেলে আর আমার বউ, আমরা আজকে ম্যাচিং। আমাদের ঈদ ড্রেস এটা ছিল। যাই হোক, সেটা আমরা পরে দেখাচ্ছি। আগে আম্মুর ইন্টারভিউ নিয়ে নিই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শরীর স্বাস্থ্য ভালো? ইনশাল্লাহ। বিয়ে খাওয়ার জন্য রেডি? হ্যাঁ রেডি। এদিকে আছে শিল্পী আন্টি আর আপনার আপা, এরা দুইজনে হিজাব পরাতে উড়ে যাচ্ছে। কমেন্টেও আসতেছে এই কথাটা। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইদিকে আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ। তো যেই মানুষের আজকে বিয়ে আমরা খেতে যাচ্ছি, তার বাবার সাথে আমরা মসজিদে 5 ওয়াক্তই নামাজ আদায় করি, এবং সেই ছেলেটাকে আমরা একদম ছোট থেকে বড় হইতে দেখছি, মসজিদে নামাজ পড়ে। আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য। আকাশকে দেখেন আজকে, মাশাআল্লাহ, আকাশের সেই
পাঞ্জাবিটা খুব মানাইছে। আকাশ কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আরেকজন দেখেন সাজতেছে তো সাজতেছেই, বিয়েতে আজকে খাবার পাবা না। আর খাওয়াইতে কি মানুষ যায়, বউটা দেখতে যায়। আমাদেরকে কেমন লাগতেছে জানাবেন। আজকে খুন্তি নিয়ে যাবো না, যাবো কেন যাবো না, ভালোই লাগে তো আমি এটা। খুন্তি ধরবো না ভাই, মান সম্মান থাকবে না। কে তুমি 3 দিন থেকে একদম মানুষকে ভয় পাই গেলা? না না, বিয়ে বাড়িতে কেমন দেখা যাবে আকাশ, ওই এলাকাবাসী সবাই কমিটি কি এই জন্য। তাতে আমার ভেগে রাখি, যখনই আমার দরকার হবে বাইর করবো নি। কোথায় গেছিলেন আপনি? আমি গেছিলাম বরযাত্রীর কাছে। বরযাত্রীর কাছে, তারপরে আবার চলে আসেন। মানায় রে এই জামার এই সিদ্রাতুলেক দেখেন আপনারা, মার্শাল্লাহ ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম মর্জিনা আপা। মার্শাল্লাহ, মর্জিনা আপাকে আজকে সিঙ্গেল না ছেলের সাথে মানাবে দেখি। মার্শাল্লাহ মার্শাল্লাহ, সবাই মার্শাল্লাহ বলবেন। আর ইউ এক্সাইটেড? I don't know whose base, but আমাদের এলাকাবাসীরই বিয়ে। তোমার কি হবে, চাচা হবে। আম্মু বলছে খুন্তিটা বাইর করবা না, বিয়ে বাসায় খাইয়ে দেয় তারপরে বাইরে যায় খুন্তিটা বের করবা। শাশুড়ির কথা না শুনলে খবর আছে বৌমার। এটা মাংস কোন থাকবে না থাকবে। هيا نخرج هذا النهار فيه السرور بلا انتظار أهلي معي والقلب يضحك واليوم أحلى من خيال نمشي ونأكل ما لذ والجو حولنا قد شد ضحكتنا فوق الطريق সিদ্রাতুলের গোপন কথা আর কইলাম না, কবে দর্শকদের মাস্ক কই, মাস্ক مثل النسيم إذا امتد সিটের পিছনে দাঁড়ায় আছে, দেখেন কি অবস্থা না। ضحكتنا فوق الطريق মামাতো ভাইয়ের বউ, এই দেখো একটা ছোট্ট কিউট পাখি, আর আমার মামি, ছোট মামি, আর একই টেবিলে জায়গা পাইছি আমরা, সেলমচি পাইছি আমরা। সেলঞ্চি সেলমচি নাকি ভুল বলি আমরা? সেলেঞ্চি নাকি মনিয়া নাম? বসে গেছে আমাকে, আমি ভুল বলি। جميل يا سلام فيه المحبة والوئام أهلي معي والدرب وعيد والغب يرقص بانسجام يا رب دم هذا الفرح واحفظ لنا هذا المرح واجعل لنا في كل তোর বিয়ে খাবো একদিন এইভাবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্পেশাল খাওয়াই যাবে কিন্তু ইনশাআল্লাহ। আমি এটাতে আগে আসি না, এটা প্রথম আসলাম। মানে বিয়েতে আসি না কারো, আইছিলাম হলো একটা ইয়াতে শেষে হয়ে গেল থেকে হ্যাঁ, মিটিংয়ে আইছিলাম, ও তখন আইছিলাম এই উপরে এখানে এখানে আপু খাবে সাদা ভাত। মর্জিনা পা কি অবস্থা? টিপিয়া ডাল নিছে প্রথমে। ঝাল আছে, but not that much. তুমি তো স্পাইস খাও যে এই জন্য। ঝাল ঝাল রোস্ট অনেক মজা হয়েছে। আপু ঝাল ঝাল না? হ্যাঁ ভালো লাগতেছে? হ্যাঁ, আবার ভালো সুন্দর খাওয়া। মানে রোস্টটা খুবই ঝাল ঝাল। অনেক দিন পর বিয়ের দাওয়াত খাচ্ছি। তুই কবে গেছিলি রাজ? লাস্ট গেছি তোমরা হজরত আসার পরে, উমরা থেকে আসার পরে। তোমরা থেকে আসার পরে গেছিলাম একটা বান্ধবীর বিয়ে। তোর বান্ধবীর বিয়ে হয়ে গেছে? মানে ওটা হলো হাই স্কুলের বান্ধবী ছিল। ওই বান্ধবী এমনি তোর কোনো আর বান্ধবীর বিয়ে হয়েছে? ওই একটাই হয়েছে শুধু, এখনো 2টা বাদ আছে। তোর কোনো বন্ধুর বিয়ে হয়েছে? না এখনো হয়নি। তাহলে তুই মনে ফার্স্ট হবে নাকি? না, আরও লোকজন হবে নি আগে নাকি? ডিসেম্বরে হওয়ার কথা আছে। আমাদের আগের লাস্ট বিয়ে কোনটা খাইছি জানো? বলতে পারবা? খালার মেয়ের বিয়ে জিমি ইয়াতে ঢাকায়, ওই যে আপনার কমিউনিটি সেন্টারে, কমিউনিটি সেন্টার, কমিউনিটি সেন্টার। দই দিয়ে পোলাও ফিনিশিং। أهلي معي والجو عيد والقلب من فرح سعيد نمشي ونضحك في الطريق ويومنا هذا فريد আমরা বিয়ে খেয়ে দে এখন আমাদেরকে এখানে কি সত্যিতে নতুন একটা সুপার শপ হয়েছে, কি সুপার মার্কেট হয়েছে, মল শপিং মল। আরআরপি, সেখানে এখন আমরা আসছি। এই নিয়ে 6 বার, এই সেই আরআরপি। আরআরপির অনেক নাম শুনছি। আরআরপিতে আমরা যখন গেছি তখন এটা বানাচ্ছিল। কোনো দোকানই বিক্রি হয় নাই। এখন তখন শুনলাম যে- বানাচ্ছিল অনেকে, 2 এখন বছর শুনছি আগে। একটা দোকান নাকি খালি নেই। মর্জিনা ভাই, বাস।
আজকে আপনি জীবনে প্রথম চলন্ত সিঁড়ি উঠছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উঠছেন। মানুষ তো মানুষ পড়ে যায়, তারপরে অনেক ভয় পায়, সেই সময় মসজিদে তুই একটু পাও দিয়ে দাঁড়াবি, তারপরে আস্তে 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 আবার এখানে এসে তুই ঠিক হয়ে এই আস্তে করে পা দেন, এই যে আস্তে করে, অস্থির হওয়া যাবে না, তাইলেই আর কোনো সমস্যা নেই। একদম টপ ফ্লোরে একটা সুপার শপের মতন দেখতে পারতেছি, স্বপ্ন বা প্রিন্স বাজার টাইপের। অনেক রকম বিদেশি আইটেমও দেখতে পাচ্ছি, ভালোই। বাবা মিস্টার ও রে, ভেজিটেবলস হ্যাঁ হ্যাঁ, এই এটা বাংলাদেশে প্রথম দেখলাম। এটা মিস্টার বিস্টের একটা চকলেটের দাম 610 টাকা। এখানে আছে মালয়েশিয়া থেকে আনছিলাম। কত এক্সপেন্সিভ। এটা কি মিস্টার বিস্ট দিয়ে গেছেন? 910 টাকাই প্যাকেটটা। في الطريق لنا حكاية والجو يكتب للرواية نمشي مع الأهل الكرام والقلب يسكن الهدى এখানে বসার জায়গাটা খুব সুন্দর, টপ ফ্লোরে বাতাস আছে আম্মু, মার্কেটের ভিতরে যেমন গরম, এদিকে বাতাস। أهلي معي والجو عيد والقلب من فرح سعيد نمشي ونضحك في الطريق ويومنا هذا فريد والعب وابتسام واللحظات حب ويام هذا هو اليوم الذي يبقى بقلبي كالغرام لا 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 مع العائلة يا هنا نصنع أجمل لحظتنا في كل ضحكة فرحة تروي لنا أحلى المنى يا رب زدنا جمعة فيها المحبة والصفاء واحفظ لنا أهل الهنا في كل درب ووفاء لا 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 ঈশ্বরদীর এই শপিং মলটা এত ভালো লাগছে, দেখেন আপনাদেরকে এখান থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার মতন, গাছপালাও, আর এখান থেকে দেখেন চুল্লিও দেখা যাবে। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই চুল্লি, কালকে কত কাছে ছিলাম, আজকে বেশ দূরে, কিন্তু হ্যাঁ হ্যাঁ ওই বিল্ডিংয়ে আছে। সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর। في السوق نمشي مسرعين والنور يملأ كل حين أهلي معي والضحك يمضي مثل الدعاء على الجبين ألوان فرحتنا تبدد والعين من حسن امتلت هذا مساء من سرور فيه الحكاية تستقر في السوق يجمل لقطات ضحكات وأهل وذكريات نمشي ونحمد ربنا في نعمة فوق الجهاد আমরা ঢাকায় যেটা খাই ওইটা পুরোপুরি প্যাশন কি থাকে, এটাতে মিল্ক আর টক দই অ্যাড করা আছে, ডিফারেন্ট টেস্ট অ্যান্ড ইটস ভেরি গুড। ক্রিমি ক্রিমি, অনেক সুন্দর স্বাদ। এটা প্যাশন ফ্রুট, প্যাশন ফ্রুট, বাট এরা মিল্ক দিয়ে দিছে। মিল্ক দিয়ে? হ্যাঁ, মিল্ক দিয়ে দিছে। ও শান্তির বাতাস, মনে হচ্ছে আমরা সব উড়ে যাব, এত শান্তির বাতাস আম্মু, মজা, মানে মিল্ক দিলে মজা। এ প্রথম খাচ্ছিস না আকাশ বাবল টি? কেমন? হ্যালো, মর্জিনাপার প্রথম, আকাশের প্রথম, এই জায়গাতেও প্রথম। এই জায়গাতে প্রথম। আকাশ বন্ধুদের সাথে সেই ঘুরছে কিন্তু খায় নাই, স্বীকার করছে তো। خرجونا مع الأهل في يوم سعيد
والقلب فرحان ووجهنا سعيد جلسنا جميعا حول طعام جميل وفي لمات الأحباب يحلو আমরা যেখানে যাই সেখানেই খুশি ওভারলোড বানাই দিই। এত খাওয়াইলে কি হয়? দেখো আমরা সবাই এখানে যাবো হাসিতে এক সেকেন্ড মর্জিনা আপা হাসছে, আমরা সার্থক। মনে করছিলাম সব বোতল খালি বোতল নিয়ে আসলে মনে করছিলাম পাতলা পাতলা জুসটা খাবো, একটু শরীরটা ভালো লাগবে। আরে জুম করে ঘুম চলে আসে। আরেকজন মনে ঘুমাইছে গেল। এমন ভারী দই দিয়ে বানাইছে। কলাটা চাইছে 750, এত তো দাম না ভাই এটা। কত দাম আছে? আচ্ছা দে দাও দে 200 টাকা দিবেন? আল্লাহ, এ কি 400 টাকা হয়? আর কি আছে তোমার কলা ছাড়া? খালাম এদিকে আরো জিনিস আছে, এটা তো এত দাম না, একটু কমাও না তাহলে নেই। 300 টাকা দিবেন? 300 টাকা রাখবেন লাস্ট, আমরা চলে যাচ্ছি। এই হারিকেন গুলো কত? এই দোকানে সব জিনিস বিক্রি করে দিচ্ছে ভাইটা, এত দাম চাচ্ছেন আপনি ভাই? আমরা একটু বাজারে নামবো, আমি একটু বাদাম কিনবো আর একটা কি জানি নেওয়ার কথা ভুলে গেলাম। রেক্সিনের সোফা রেক্সিন নিব একটা। খাওয়া দাওয়ার পরে এখন এত ঘুম লাগতেছে, এখন কোথাও যাইতেই মন যাচ্ছে না, এই হলো অবস্থা। বাজারে যায় কোনো লাভ হইল না, সব দোকান বন্ধ। মানে এই দেখেন, এই যে খুলে নাই। গেলাম আমরা, আল্লাহ হাফেজ। খালাম নানি সবার সাথে দেখা করলাম, অনেকক্ষণ বসে গল্প করলাম। মানুষ তো তোদের গেটে আসলে চলে যাবে ফেরত, তোরা সহজে গেট খুলিস না। ঘুরলে আজকে অনেক ভালো এবার ঈদ সিদ্ধাতুল আমাদের সাথে ভালোই এনজয় করছে। ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, এবং আজকে ছিল লাস্ট ঘোরা। কালকে থেকে সিদ্ধাতুলও ব্যস্ত, পরীক্ষা না? আমার পরীক্ষা অল দ্য বেস্ট ফর ইয়ার এক্সামস। ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ আবার কুরবানিতে, এক মাস ক্লাস ইনশাল্লাহ কুরবানিতে ঘোরা হবে। তাহলে বিদায়টা তুমিই নিয়ে নাও। সাইফান কই, ঘুমাইতে গেছে? আচ্ছা নাও। সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ফিরবে টাটা শু My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.